রাতুলের জন্য আমি তাকে ছাইড়া দিয়েছিলাম। তার চরিত্র খারাপ ছিল না, আমার চরিত্রটাই নষ্ট হয়ে গেছিল। তাই আজকে আপনাকে সবার সামনে আমি বাস্তব একটা কাহিনী আমি সবার সামনে দিয়ে আমার স্বামীর কাছে মাপ চাইতেছি। যদি পারেন এই গল্পটা শেয়ার করলে কোনো না কোনোভাবে হয়তো আমার স্বামীর কাছে যাইব, সে যদি কোনোদিন দেখেন সে যাতে আমার মাপ করে দেয়। আমি অনেক বড় ভুল করে ফেলেছিলাম, আমার বাচ্চাদেরও ছেলে যাতে আমার মাপ করে দেয়, আর রাতুলের যাতে আল্লাহ বিচার করে, ওর যাতে রাস্তাঘাটে মরণ হয়। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমি সানজিদা। আমি আজকে আপনাদের সামনে এমন একটি ছেলের কথা বলবো যে ছেলেরা চরম বেয়াদব না, শুধু বেঈমানের বাচ্চা। মানুষের সাথে কাজ করলে, একসাথে চলাফেরা করলে, ভদ্রতা ব্যবহার করলে সে যে এরকম কোনো ব্যবহার করতে পারে, এটা কোনো কথাই হইল না। আমি প্রায় 1 বছর আগে টাঙ্গাইলে শুটিংয়ের কাজে গেছিলাম। তৌহিদুল আলম রাতুল নামের এক ছেলের কাজে। তো ওদের সাথে কথা বলতে বলতে ভালো একটা সম্পর্ক হয়ে গেছিলো। ইমো নাম্বার, মেসেঞ্জার সব কিছু আমাদের সাথে দেওয়া নেওয়া হয়েছিল। তার 3 মাস পর্যন্ত আমরা কথাই বলতে থাকি। তখন আমার মেয়েটা আমার আব্বার সাথে থাকে, আমি এখানে একাই থাকি। আমার মেয়েটার সাথে মাঝে মধ্যে রাতুল কথা বলতো। তখন বলতো কি, আমার বাপি কয়ে ডাইকো, বাপি কয়ে ডাইকো। আমার মেয়েটা ছোট মানুষ, ও ডাকতো। আসলে কথা বলতে বলতে ভালো একটা সম্পর্ক হয়ে গেছিলো, রিলেশন হয়ে গেছিলো। ওইটা আমার সবার জীবনে যেমন একটা দুর্ভাগ্য থাকে না, এটা হচ্ছে আমার জীবনে একটা দুর্ভাগ্য। তারপরে ওই ছেলেটা আমারে বললো, শান্তিতে আমরা বিয়ে করে ফেলি। আমি বলছি না, আমরা বিয়ে করবো না। শান্তিতে আমরা বিয়ে করি। আসলে ওর কথা শুনেই ঘর দুয়ার সব ছাইড়া দিয়েছিলাম, মিডিয়া ছাইড়া দিয়েছিলাম, মিডিয়ার কাজ বন্ধ করে দিয়েছিলাম, কিচ্ছুই করি নাই। কিন্তু ওই ছেলেটা আমারে বললো, খালি হাতে এসো না, কিছু টাকা পয়সা নিয়ে এসো, আর জুইমনিরে নিয়ে এসো। আমার মেয়ের সাথে সাথে আমি ঘর থেকে নেওয়ার সময় 1,85,000 টাকা নিয়ে গেছিলাম, একটা টাকাও কম নিয়ে যাইনি। ওই টাকা দিয়ে 3 মাস পর্যন্ত আমি ঘর ভাড়া দিয়েছি, চলাফেরা করছি। ওই ছেলে আমার টাকা দিয়ে সংসার চলছে, এটাই সেটা। কিন্তু হঠাৎ করে একদিন ওই ছেলেটা হারাই গেছে। তখন আমি ভাগ্যক্রমে, টাঙ্গাইল তো আমি চিনি, আমি টাঙ্গাইল গেছি, যাই বললাম, রাতুল তুমি এমন করতেছো কেন? কি করছি? সময় হয় না তাই। ওদের টাঙ্গাইল থানা পাড়ার সামনেই একটা দোকান আছে, রাতুল ফার্মেসি। তখন সে বললো যে কি করছি, জুইমনি নিয়েছো হোটেল নিয়ে, জুইমনিরে খাবার টাবার কিনা দিল। জুইমনি খায় নাই, খাইবো না, অনেক শীত ছিল। তখন সে আমার ফোনে বললো, সঞ্জু বাড়ি থেকে আমার বিয়ের কথা হইতাছে, আমার যতই বিয়ের কথা বলুক না কেন, শান্তিতে আমি তোমারে ছাড়বো না। তুমি আমার জন্য সব কিছু ছাইড়া দেয়া করছো, আমি তোমার ছাড়বো মনে করছো? কোনোদিনও না। সে আমার এই কথাটা বললেই ভরসা দিয়ে রাখতো। তারপরের দিন আমার বললো, শান্তিদা আমার 25,000 টাকার দরকার ছিল, আমার একটু দিতে পারবা? তো আসলে আমার কাছে টাকা ছিল ওই সময় 25,000 টাকাই আমি তারে দিছি। তখন তার বাবা অনেক অসুস্থ ছিল। তারপরে আমার বলে, যদি বাবার সেবা যত্ন করো তাহলে ওরা তোমার মানবো যে না, আসলে ও মনে হয় ও বিয়ে হয়ে গেছে। ওই কথা বললা ওর বাবার হাসপাতালে, ঢাকা শ্যামলী হৃদরোগ হাসপাতালে আমার নিয়ে 15 দিন রাইখা ওর বাবার সেবা যত্ন, ওর মার সেবা যত্ন, ওর সেবা যত্ন, আমি সবার সেবা যত্ন করছি। প্লাস ওর বাবার যদি একটা কিছু লাগতো আমি নিজের টাকা দিয়ে এনে দিতাম। ওর বাবার প্রসাব করলে ওই ডিব্বাটা আমি ধরে রাখতাম। এতটা যত্ন আমি ওদের করছি। কিন্তু বিনিময়ে কি পেয়েছি জানেন? লাখ-20টা। হ্যাঁ, ওর যখন নাকি আমি জানতে পারলাম যে ওই মেয়েটার সাথে একটা মেয়ের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে, তখন তার সাথে সাথে ওর মারে আমি ফোন দিলাম। ফোন দিয়ে বললাম, মা আপনি তো জানেন রাতুলের সাথে আমার সম্পর্ক, আপনি ওর বিয়ে ঠিক করছেন। সাথে সাথে রাতুলের মা আমারে বলে, না তো বাবা, আমি তো রাতুলের বিয়ে ঠিক করি নাই, রাতুলই আমার ওই মেয়েদের বাসায় নিয়ে গেছে, ওদের এখানে নিয়ে গেছে যে ওই মেয়েটার এসে বিয়ে করবে। তখন আমার মাথায় একটা বাড়ি পড়লো, খায়ালা এটা কি বলে। তারপরে রাতুলের মেসেঞ্জারটা আমার কাছে পাসওয়ার্ড ছিল ভুলবশত,
ওইটা আর সরাইতে পারে নাই। লগ ইন করে দেখি ওর মেসেঞ্জারে অ্যাভেলেবেল মেয়ে এরকম মানে কান্না করতেছে, বিচার দিতেছে, আল্লাহর কাছে বলতেছে। মানে এমন একটা মেয়ে নাই যে ফিজিক্যাল করে নাই, এমন একটা মেয়ে নাই যে ছাইরা দিছে। তখন নিজের এতটাই হতভাগ্য মনে হইলো যে ওর জন্যই স্বামীর সংসার ছাইরা দিচ্ছিলাম, ওর জন্যই সব কিছু। ওর কাছে আসার পর আমারে বলছিল, সঙ্গীতা তুমি আইসা পড়া। আমার জামাই নিজে বলছিল, সঙ্গীতা আমাদের বাচ্চা আছে, তুমি আইসা পড়া। কিন্তু আমি যাইনি, আমি বলছি না তুই ফোনটা রাখ, তুই ফোন দিবি না, তোর কথা ভালো লাগে না তোর সাথে। ও বলছিল রাতুল তোমার নিয়ে থাকবো না। আমি রাতুল আমার কোনোদিন ছাড়বো না, ও আমার সারা জীবন নিয়ে থাকবো। রাতুল ফোন ধরে বলতো কি, তুই তো বৌদি মিডিয়াতে কাজ করা, এখন তো আমি আমার বৌদি মিডিয়াতে কাজ করলাম, নিজে রিক্সা চালাম। এই চাপাগুলা কই গেল? আসলে কি জানেন, আমি বাস্তবতা শিকার। আর এখন যে কথাটা বলতেছি না ভাই আপনাদের সবার সামনে, এটা আমার জীবনের একটা বাস্তব ঘটনা, তাই না? আজকে আর মুখে কিছু লাগাই নেই, কারণ আমার মনে হইতেছিল আমার এই মুখটা দেখা যদি কারো দয়া মনে হয় তাহলে টাঙ্গাইল থানা পাড়া যাইয়া অন্তত ওই জানোয়ারটা একটু ধরেন আপনারা সবাই। এই জানোয়ারটাই কেন আমার সাথে এরকম করছিল, কেন ভালোবাসার লোকটাই দেখাইছিল, আর কেন আমার এই জীবনটা নিয়ে খেলাধুলা করছিল। খেলাধুলার পরও লিপ্ত হয় নাই ভাই। ও আমার কাছে হাতে পায়ে মাপ টাপ চাই এই শিখুরা। আরেকবার আসছিল, আসার পরে একটা ফোন দুইটা ফোন কিনে দিছিলাম, দুইটা ফোন কিনছিলাম আমার বাচ্চার জন্য। ওই ফোনটা ও নিয়ে গেছে, চালাই করে 2 দিন পরে দিব। ওর কাছে আমি প্রায় 2,20,000 টাকার মতন, 2,20,000 টাকা পাবো। ওর কাছে 2টা ফোন আছে আমার, ওর কাছে আমার 7 আনির 1 জোড়া কানের জিনিস আছে। আমি সম্পূর্ণ ওরে নিঃস্ব হয়ে দিয়েছি। কিন্তু ও আমারে কি দিচ্ছে বলেন? ও আমার নিঃস্ব করছে, আমার স্বামীর ঘর ছাড়াইছে, আমার বাচ্চাদের কাছ থেকে আলাদা করছে। আমার আবার মিডিয়াতে কাজ করে খাইতে হয়। আমার ওই ভালোবাসা থেকে মিডিয়ার ভালোবাসা আমি অনেক মানে যে নিঃস্ব হয়ে আমি আবার মিডিয়াতে আসছিলাম। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো কাজ করি, কারণ মিডিয়ার কিছু কিছু প্রডিউসার আছে যারা জানে যে আমি সামনে অনেক ভালো কাজ করি, তাই ওদের সাহায্যে আমি আবার একটু উঠে দাঁড়াইতে পারছি। আমার প্রতিবন্ধী বানায় গেছে ওই রাতুল। তা আমি চাই এই গল্পটা অবশ্যই আপনারা সবাই মাধ্যমে শেয়ার করবেন। আর টাঙ্গাইল থানা পুরান বাস স্ট্যান্ড নামলে থানাপাড়ার সামনে যায় রাতুল ফটোগ্রাফার একটা দোকান আছে, ওই দোকানের সামনে ওই ছেলেটার নামই রাতুল। ওই কুত্তার বাচ্চারা তাতে কেউ না ছাড়ে। ওই জানুয়ারের বাচ্চা কত নারীর জীবন যে নষ্ট করছে আমি এটার প্রমাণ দিতে পারবো, এটার প্রমাণ আমার কাছে আছে। তো যাই হোক, আমার জীবনের গল্পটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে এই চ্যানেলটাতে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। তবে একটা কথা কি, অবশ্যই শোনার পরে আমার খারাপ কমেন্ট করতে পারেন, কিন্তু ভাই সবাই জানে ভালোবাসার কাছে সবাই নত, আমিও নত হয়ে গেছিলাম কারণ মিষ্টি মুখের কথাতে। এতে যদি আপনাদের এই বোনটাকে খারাপ মনে করেন তাতে আমার কিছু করার নেই, ভুলভ্রান্তি হলে আমার মাফ করে দিন। আর সবার আগে একটা কথা বলি, যেটা অনেক দিন ধরে বলতে চাইতেছিলাম, আমি না আসলে কারো কাছে কোনো মানুষের কাছে বলতে পারতেছিলাম না। এটাই এই কথাটা যে আমি আমার স্বামীর অনেক ভালোবাসি, তার সন্তান আমার কাছে আছে। আমি রাতুলের জন্য আমার সন্তানের দিকে না তাকাইও আমি রাতুলের জন্য আমার স্বামীরে তালাক দিয়েছিলাম। আমার স্বামী এখন বিয়ে করছে, ওর বোনই আছে, কিন্তু এমন একটা দিন যায় না ও আমার সাথে কথা বলে না। কিন্তু আমি জানি না আমাদের সম্পর্কটা আগের মতন কোনোদিন হইব কিনা, অনেক বছর হয়ে গেছে। তো আল্লাহর কাছে তাই কোনো দিন যদি সুযোগ পাই, কারো ঘরের বউ যদি আল্লাহ তুমি আমারে বানাও, তুমি আমার স্বামীর ঘরে পাঠাইও, আমি তার বই হোক, তার ঘরের বউ হয়ে থাকতে চাই, আর কোনো মানুষের কাছে যাইতে চাই না। আমি আমার স্বামীর অনেক ভালোবাসি, কারণ সে আমার ছাড়তে চায় নাই। রাতুলের জন্য আমি তারা ছাইড়া দিয়েছিলাম। তার চরিত্র খারাপ ছিল না, আমার চরিত্রটাই নষ্ট হয়ে গেছিল। তাই আজকে আপনাকে সবার সামনে আমি বাস্তব একটা কাহিনী আমি সবার সামনে দিয়ে আমার স্বামীর কাছে মাপ চাইতেছি। যদি পারেন এই গল্পটা শেয়ার করলে কোনো না কোনোভাবে হয়তো আমার স্বামীর কাছে যাইব, সে যদি কোনোদিন দেখে সে যাতে আমার মাপ করে দেয়। আমি অনেক বড় ভুল করে ফেলছিলাম, আমার বাচ্চাদেরও ছিল যাতে আমার মাপ করে দেয়। আর রাতুলের যাতে আল্লাহ বিচার করে, ওর যাতে রাস্তাঘাটে মরণ হয়। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন।